বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আমার ওটির আগে ডেলিভারি জার্নিটা কেমন ছিল। তো আশা করছি সবার খুব ভালো লাগবে, ভিডিওটা পুরো দেখো। তো এটা হচ্ছে আগের দিন, মানে যেদিন ওটি হবে তার আগের দিন সন্ধ্যাবেলা আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। তো এই কষ্টটা যে কতটা কষ্টে সেটা একজন সেকেন্ড প্রেগনেন্সি মারাই জানে, যে তার প্রথম সন্তানকে রেখে আরেকটা সন্তানকে আনতে যাওয়ার কতটা কষ্ট সেটা কেউ বুঝবে না। তো যাই হোক, এই দেখো হসপিটালে চলে এসেছি, আমি অ্যাডমিট হয়ে গেছি। আর এখানে ফোন অ্যালাও নেই, তো সবাই কাগজপত্র ঠিকঠাক করছে, মানে ফর্ম ফিল আপ করছে ওদিকে। আর আমি এইটুকু টাইম তোমাদের সঙ্গে একটা ক্লিপ তুলে রাখলাম, তো পরে কি হবে জানি না। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো এখন বাজে হচ্ছে সকাল 7:10, 8টার সময় আমার ওটি তো রেডি করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই আমাকে বোঝাচ্ছে যেন আমি কোনো ভয় না করি। কিন্তু আমরা মায়েরা, আমরা মা হওয়ার পরে কিন্তু আমরা অনেকটা স্ট্রং হয়ে যাই। তো সেরকমই আমি এবার অনেকটা স্ট্রং ছিলাম, যেহেতু বাড়িতে আমার ছেলে রয়েছে। তো আমার প্রথম বেবিকে টেক কেয়ার করতে হবে, সব কিছু করতে হবে, সেই কারণে অনেকটা স্ট্রং ছিলাম আর মনে অনেকটা। এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে দিদিকে আমি তোমাদের দেখালাম। আর দিদি তো এখন ভিডিও করতেও পারবে না, কিছু করতেও পারবে না, আর ফোনটা অ্যালাউ নেই, ঠিক আছে? সেই কারণে ও রাখতে পারেনি, আমার কাছে দিয়ে দিয়েছে। আর এই যে আমি একটু টুকটাক ভিডিও শুট করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমরা তো শুনলেই বোনের মুখে যে আমার এখানে ফোন অ্যালাউ নেই, সেই কারণে আমি কোনো ভিডিও তুলতে পারিনি। আর এগুলো হচ্ছে বোনই তুলে দিয়েছে। তো ওটির আগে আমার বাড়ির লোকের মনের অবস্থা কেমন ছিল বা বাড়ির লোক কোন পরিস্থিতিতে ছিল সেগুলো বোনই তুলে দিয়েছিল। আর হবে না কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা টেনশান, ভয় সব কিছুই কাজ করে। তো কি হবে কি না হবে সেই টেনশান। তো যত যাই হোক, সুখবরের সঙ্গে সঙ্গে কিন্তু তার বাড়ির মানে মা কেমন থাকে, বাচ্চা কেমন থাকে, সেগুলো নিয়েও একটা টেনশান সবার মধ্যে। আর এদিকে রয়েছে ছদ্দি ভাই আর আমার মা, আর ওদিকে তোমাদের দাদা ভাই, আমার দেওর আর বোনের বড়টা। আর বোন তো ভিডিও করছেই। তো আরও লোক ছিল, ওরা সবাই বাইরে ছিল। তো সবাই ওটির দিকে তাকিয়ে আছে কখন যে তারা সুখবর শুনবে। আর তার সঙ্গে সঙ্গেও আমি কেমন আছি সেটা অবশ্যই জরুরি। তো বন্ধুরা, এই ভিডিওগুলো সারা জীবন মানে থেকে যাবে তো ইউটিউব বা ফেসবুকে। তো সেগুলো আমাদের বাচ্চারা বড় হয়েও দেখতে পারবে যে সে যখন হয়েছিল তার জন্য বাড়ির লোকেরা কতটা ওয়েট করছিল। তো এগুলোই আর কি। তো তোমরা সবাই আশীর্বাদ করো। হ্যালো বন্ধুরা, এই যে দাঁড়িয়ে আছি আমরা, আর ওটি হয়ে গেছে, আমরা জেনে গেছি কি হয়েছে, ছেলে না মেয়ে। তোমাদের পরে জানাবো, ঠিক আছে? এখন সেটা জানাবো না, তোমরা এটা দিদির মুখ থেকেই শুনবে যে দিদির কী হয়েছে, ও তোমাদের নিজের মুখে জানাবে, ঠিক আছে? সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আমার ওটি ঠিকঠাকভাবে হয়েছে। আর আমি আর আমার বেবি দুজনেই সুস্থ আছি। তো দ্বিতীয় পার্ট দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে